নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে দুটো দারুণ রেসিপি নিয়ে এসেছি। আশা করি ভীষণ ভালো লাগবে। আর একবার এইভাবে বানালে বারবার বানাতে হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সাধারণ রেসিপি, তবে খেতে অসাধারণ। তো প্রথমেই এই বাগান থেকে আমি একটা লাউ কেটে নেব। তো দেখুন, এখানে আমি লাউ নিতে চলে এসেছি। এখন লাউটাকে কেটে নিয়ে তারপরে রান্না করব। তো লাউটাকে কেটে নিয়ে এসেছি, আর দেখে তো বুঝতেই পেরেছেন লাউটা খুবই জালি। আর এই রকম জালি লাউ যেমন তেমনভাবে রান্না করলেও খেতে খুবই ভালো হয়। তো দেখুন বন্ধুরা, লাউটাকে এখন আমি কেটে নেব। তো প্রথমেই আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো এই খোসাটা দিয়েও একটা রেসিপি বানাবো, সেই কারণে কিন্তু খোসাটাকে আমি একটা প্লেটে রেখে দিয়েছি। তো এইভাবে লাউটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে এই লাউটাকে এইভাবে কেটে নেব। আর লাউটাকে এইভাবে কেটে নেওয়ার পর লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে কাটার আগেই ধুতে হবে, কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না। আর কাটার পরে ধুলে তাহলে কিন্তু রান্না করতে সময়টা বেশি লাগবে। তো দেখুন, আমি লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জল থেকে তুলে নিয়েছি। এখন এই খোসাগুলোকেও ধুয়ে নিতে হবে খুব ভালো করে। তো খোসাটাকেও আমি 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই খোসাটাকে সাইডে রেখে দেব। প্রথমেই বন্ধুরা লাউটাকে কেটে নেব। তো লাউটাকে এইভাবে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিতে হবে, আর তারপরে এইভাবে ঝিরিঝিরি করে কাটবো। দেখুন, যতটা পারা যায় এইভাবে ছোট ছোট করে লাউটাকে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে বটি দিয়েও লাউটাকে কেটে নিতে পারেন। তো আমি এইভাবেই লাউটাকে কেটে নিয়েছি। তো এখানে পুরো লাউটাই কেটে নিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি খোসাটাকেও এখন কেটে নেব। তো খোসাটাকেও কিন্তু একইভাবে এইভাবে ঝিরিঝিরি করে কাটতে হবে। তো যতটা পারা যায় এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আর যেহেতু খুবই জালি লাউটার খোসাগুলোও কিন্তু ভীষণই নরম, তো এইভাবে নরম হলে আরও কাটতে সুবিধা হবে। তো দেখুন, খোসাগুলোকেও কেটে নিয়েছি, এখন খোসাটাকে সাইডে রেখে দেব। আর এদিকে আমি 2 মুঠ মুগের ডাল নিয়েছি, ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ডালটাকে রেখে দেবো একটা ছাঁকনির উপরে। ডালের ভেতর যেন একদম জল না থাকে, সেই কারণে জলটা কিন্তু পুরোপুরিভাবে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি রেখে দেব। তো দেখুন, জলটা কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে। এইভাবে কিছু সময় রাখলেই কিন্তু জলটা ঝরে যাবে। এদিকে একটা কড়াইতে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। কড়াইটা গরম করে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর 1/2 চামচের একটু কম নিয়েছি দেখুন মৌরি। মৌরি আর জিরেটাকে এখন লো ফ্লেমে এইভাবে একটু ভেজে নেব। তো ভাজতে ভাজতে দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, আর সুন্দর একটা সুগন্ধও বেরিয়ে যাবে। তখন কিন্তু এই মশলাটাকে তুলে নিতে হবে। তো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এই মশলাটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখানে বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি। তো এখন এদিকে দেখুন, আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে এই জিরে আর মৌরিটাকে নিয়ে নিয়েছি। তো জল না দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়োটাকে একটা বাটিতে রেখে দেব। আর অবশ্যই এই মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা না দিলে তাহলে যে এর ফ্লেভারটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি এই জারটাই নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। নিয়েছি 1/2 ইঞ্চি আদা, আর নিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতার ডাঁটাটাও নিতে হবে। আর বন্ধুরা, এখানে ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। তো প্রথমে জল না দিয়ে আমি একটু এইভাবে দরদরা করে বেটে নিয়েছি। তারপরে অল্প জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল, রান্নাটা সর্ষের তেলেই করব। তো তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিতে হবে। লোতে রেখে এই ডালটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছে, আর ডালে কিন্তু একদমই জল নেই। তো এখন এই ডালটা দিয়ে দেবো তেলের ভেতর। আর এখন এই ডালটাকে লো ফ্লেমে করে ভেজে নিতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করা যাবে না, না হলে কিন্তু ডালটা পুড়ে যাবে, আর ডালটা ভালো করে ভাজা হবে না, আর তখন খেতেও ভালো হবে না। তো দেখুন, লো ফ্লেম করে আমি ডালটাকে কিছু সময় ভেজে নিয়েছি। ডালের হালকা কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। এখন এই ডালটাকে
তুলে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে করে আমি ডালটাকে তুলে নিয়েছি। আর এর ভেতরে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকেও একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে অল্প করে একটু হিং দিতে হবে, যেহেতু লাউয়ের নিরামিষ একটুখানি হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। তবে বন্ধুরা এই মশলার থেকে আমি 1 চামচ মশলা রেখে দিয়েছি। তো এই মশলাটাকে সাইডে রেখে বাকি মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না আদার কাঁচা গন্ধ যাচ্ছে। তো দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর এখন এই মশলাটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর দেখুন মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি। এখানে আমি 1 মুঠ মটরশুঁটি নিয়েছি। যেহেতু এখন শীতের সময় তাই আমি মটরশুঁটি দিয়েছি। গরমের সময় হলে মটরশুঁটি কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। তবে শীতে রান্না করলে মটরশুঁটি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো পাবেন। তো দেখুন মটরশুঁটি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি ভেজে রাখা ডালটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। আর লাউটাকে দিয়ে এখন খুব ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা আগেই দিয়ে দিলে তাহলে কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে দিত আর লাউটা ভালোভাবে ভাজা হতো না। তো সেই কারণে লবণটা পরে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে লো ফ্লেমে। এদিকে দেখুন আমি এই লাউয়ের খোসাটাকে একটা বলে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি পরিমাণ মতন লবণ। আর দিয়েছি বন্ধুরা মশলা, যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম 1 চামচ, সেই মশলাটাই কিন্তু দিয়ে দিয়েছি, আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এইভাবেই রেখে দেব 5 মিনিটের জন্য সাইডে সরিয়ে। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। আর লাউয়ের থেকে কিন্তু জল বের হতে শুরু করে দিয়েছে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু একদম আমরা জলের ব্যবহার করব না। লাউয়ের থেকে যে জলটা বের হবে সেই জলেই লাউ আর ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তো এখানে বন্ধুরা লাউ আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা এইভাবেই সিদ্ধ করতে হবে, গোটাই থাকবে আবার কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে আমি একবার মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে চিনি। এখানে আমি 1/2 চামচ চিনি নিয়েছি। লাউয়ের নিরামিষে একটু চিনি দিলে খেতে খুব ভালো হবে। আর তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা। আর মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এইভাবে আরও 2 মিনিট রান্না করতে হবে, যাতে চিনি ভালোভাবে এর সঙ্গে মিশে যায় আর মশলার ফ্লেভারটাও ভালোভাবে লাউয়ের ভিতরে ঢুকে যায়। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করতে পারবেন। তো তারপরে দিয়েছি 1 চামচ ঘি আর একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর এদিকে দেখুন বন্ধুরা যে লাউয়ের খোসাটা আমরা মেখে রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু বেশ ভালোভাবে মজে গিয়েছে। আর এর থেকে কিন্তু জলও বেরিয়েছে। তো এইভাবে আগে কিন্তু এটাকে মেখে রাখলে এই পেঁয়াজ আর লাউয়ের খোসাটা মজে যাবে আর আমাদের এই বড়াগুলো বানাতেও সুবিধা হবে। তো তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন হলুদ, অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো, অল্প করে দিয়েছি ধনের গুঁড়ো, অল্প করে হিং দিয়েছি। আর দিয়েছি 1/2 চামচ এখানে আমচুর পাউডার না থাকলে চাট মশলাও নিতে পারেন। আর তাছাড়া লেবুর রসও কিন্তু এখানে নেওয়া যাবে। দিয়েছি এখানে
লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়েছি হাফ চামচ চিনি। তবে বন্ধুরা চিনিটা দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। দিয়েছি 2 চামচ সাদা তিল, আর দিয়েছি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দা নিতে পারেন 1 চামচ, তাছাড়া চালের গুঁড়োও কিন্তু 1 চামচ নিতে পারেন। তারপরে দিয়েছি 2 চামচ বেসন। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। যেহেতু শীতের সময় ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর ফ্লেভারটা আরও ভালো হবে। তো ধনেপাতা দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর তারপরে হাতটা পরিষ্কার করে এখান থেকে কিছুটা নিয়ে নিতে হবে। আর নিয়ে এইভাবে আমি চপের মতন বানিয়ে নেব। তো আপনারা এখানে গোল গোল করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন, তবে কিন্তু ভাজার সময় তেলের পরিমাণটা বেশি লাগবে। তো এইভাবে দেখবেন, যদি বয়েন্ডিং হয়ে যায় তাহলে কিন্তু এখানে আর বেসনের প্রয়োজন হবে না। আর যদি দেখেন যে বয়েন্ডিং হচ্ছে না, তাহলে একটু বেসন এখানে দিয়ে ভালো করে মেখে তারপরে এইভাবে চপ মতন বানিয়ে নেবেন। এদিকে দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে, রুটির সঙ্গে তো আরও বেশি ভালো লাগে। তো এখন এটা কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। তো আশা করি বন্ধুরা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দিন। যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এদিকে দেখুন বড়াগুলো ভেজে নেব। তার জন্য আমি একটা প্যানে 2 চামচ সাদা তেল নিয়েছি। খুব বেশি তেলেরও কিন্তু প্রয়োজন হয় না এগুলো ভাজতে। আর এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এই চপগুলোকে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। লোতে রেখে এইভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু এই চপগুলো একদম মুচমুচে হবে আর খেতেও দারুণ হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজলে ভালো করে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু 1 চামচও তেল লাগেনি ভাজতে, তেলটা কিন্তু রয়েই গিয়েছে। তো এই পদ্ধতিতে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতেও ভালো হবে আর তেলও কম লাগবে। তো দেখুন আমি সবগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।